দেখুন সেখানে তুমি আমার বোঝা বও, আমি তোমার বোঝা বইবো। হ্যাঁ, বাস এভাবেই তোমরা দুই ভাই বোন একে অপরকে সান্ত্বনা দিতে থাকো। আজ যে ফুলের নামের মালা জপ করছো, এই মেয়ের জন্যই কিন্তু আমরা ঝামেলায় পড়েছি আজকে। আমাদের চলার পথে যে কাঁটা বিছিয়ে রেখেছে, সে কিনা পথ বের করবে। রানীর মা, হাত জোর করছি, খারাপ সময় চলছে আমাদের, আর এই সময় আমাদের সবাইকে, আমাদের পরিবারকে এর বিরুদ্ধে একসঙ্গে হয়ে লড়তে হবে। তুমি শান্ত হও। মঙ্গল হোক তোমার। হ্যাঁ, গ্রামের সবাই দেখতে পাচ্ছে, কিন্তু তুমি চোখে ঠুলি পড়ে আছো, মাথায় জং পড়ে গেছে তোমার। হ্যাঁ? আর ঠাকুরজি, যে ফুলের নামের মালা জপ করছো না, সেই মেয়ে তার বরকে গুলি করেছে। আরে আরে, নিজের শাশুড়িকে গুলি করলো, আর তুমি বলছো যে পথ বের করবে। দেখো, তোমরা দুই ভাই বোন আমার কথা কানটা খুলে শোনো। আমরা যদি এখনো পর্যন্ত কিচ্ছু না করি, তাহলে এই বাড়ির কথা বাদ দাও, এই পুরো গ্রামকে প্রণাম করে চলে যেতে হবে। ঢুকছে কথাটা মাথায়? কি বলছি? হ্যাঁ, ব্যাস, ফুল ফুল সর্বক্ষণ ওর নামের মালা জপ। আরে রানীর মা, বৌদি, এবার ওই ঘরটা দেখলে সবার আমার কথা বিশ্বাস হবে। আমার এখান থেকে বেরোতে হবে। আসুন। এই দেয়ালটা তো এখানে ছিল না, এটা কোথা থেকে এলো? এখানে একটা দরজা ছিল, যেটা ওই ঘরটার সঙ্গে যুক্ত ছিল। আর কত মিথ্যে বলবে ফুল বৌমা, আর কত মিথ্যে বলবে? এখানে তো কোথাও আয়নার দেওয়াল দেখা যাচ্ছে না, চতুর্দিকে শুধু দেওয়ালই দেওয়াল। আর তোমার কোনো কথায় ভরসা করতে পারছি না। তোমার হাতে আর খুব অল্প সময় থাকলো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। যদি তুমি নির্দোষ হও তবেই, না হলে আমাদের আর এই পরিবারকে চিরকালের মতো ভুলতে হবে। আর আমাদের মধ্যে কেউই তোমাকে মনে রাখতে চাইবে না। চলো দীপিকা বৌমা।
না, আমি এভাবে হারতে পারি না। যদি আমি হেরে যাই তাহলে আমি সোহন বাবুকেও হারিয়ে ফেলবো। হে কানাই, আমাকে এই বিপদ থেকে তোমায় বাঁচাতেই হবে। আমার শক্তি হয়ে আমারই পাশে তোমায় থাকতে হবে, আমার সাথে থেকে আমায় পথ দেখাতে হবে, যাতে আমি সেই রাস্তায় হেঁটে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি। শোভন বাবুকে আমার এই মিথ্যের বোঝা থেকে যাতে বাঁচাতে পারি, আমার পরিবারকে যেন বাঁচাতে পারি। কি হচ্ছে এসব? কেন চোখ এক কথা বলছে আর মন আর এক? একদিকে সেই ভুল যে প্রতিটা সময় নিজের জীবন বিপদে ফেলেছে আমাকে বাঁচানোর জন্য, আর অন্যদিকে সেই ভুল যে আমার উপর গুলি চালিয়েছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? তোমার জন্ম আমি দিইনি, কিন্তু তোমায় ছেলে হিসেবে মেরেছি। ছেলের জন্য কিছু করা বড় কথা নয়। কেন আমি তোমায় ঘৃণা করতে পারছি না? কেন আমি তোমায় পুরোপুরি দোষী ভাবতে পারছি না? তোমার ভালোবাসায় কোনো সন্দেহ নেই না? নিশ্চয়ই এর পেছনে কিছু তো লুকিয়ে রয়েছে, সেটা আমায় খুঁজে বার করতে হবে। ফুলকে আর আমার বিশ্বাসকে বাঁচানোর জন্য একটা শেষ যুদ্ধ আমায় লড়তে হবে। কেন কেন সব দেখার পরেও আমার মন মানছে না যে তুমি এমনটা করতে পারো? কারণ আপনার মন জানে যে ফুল এরকম কখনো করতে পারে না। সত্যিটা যদি এটাই